হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি বানাচ্ছি সেদ্ধ পিঠে বানানোর জন্য শুধু চালের গুঁড়োটাকে নুন আর গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে এরকম ছোটো ছোটো ইয়ে করেছি। হয়তো 13টা হয়েছে, 13টা টোটাল। ঠিক আছে। আর ভিতরে পুর দিয়েছি হচ্ছে মাখার সন্দেশ আর এই যে নারকেলের পুর। আর এই তিনটে আপাতত বানিয়েছি। এখন বাকিটা বানিয়ে কড়াইয়ে জল বসিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে তারপরে সেটাতে সেদ্ধ করব। তো চলো ফটাফট করে বানিয়ে ফেলি। দেখো এই যে এইভাবে ভরে এইভাবে মুড়ে এটাকে স্টিম দেবো, মানে জলে সেদ্ধ করব। বুঝতে পেরেছো? খুব ভালো লাগে আমার খেতে। আমার এই পিঠেটা কেউ খায় না, না আমার বড়, না আমার ছোট, না আমার হাজব্যান্ড, কেউ খায় না। এটা শুধুমাত্র আমি খাই, সেই জন্য অল্প করেই বানিয়েছি। এর আমারটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকে পৌষ সংক্রান্তি, আমাদের নিয়ম আছে সাজ পোড়ানো। তো সাজটাও পোড়াবো সন্ধেবেলা। এখন দুপুরবেলা এই পিঠেটা বানিয়ে নিচ্ছি। আজকে এমনিতেও মাসি আসেনি। সকালবেলা রান্নাবান্না করলাম, করার পরে তোমাদের ব্লগে বলেওছি আমি যে আমি দুপুরবেলা হয়তো পিঠেটা বানাতে পারি। সময় সুযোগ হয়ে গেলে তাহলে বানাবো। সেই জন্য অল্প তো, বেশি না, ওই জন্য বানিয়ে ফেললাম। খুব বেশি হলে অসুবিধা হয়, একটু কেউ হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার তো হেল্পিং হ্যান্ড এরা এইসব করে না, আমি দিয়ে না করতে এইসব জিনিস আমিই বানাই। চলো, কটা হয়েছে? 3 2 5 আর 6। এই 6টা হয়েছে, এই 6টাকে আগে করে নিই। হ্যাঁ, এই 6টাকে আগে ডিমে ছেড়ে নিই, তারপরে তোমাদের বাকিটা এসে করছি। দেখো এই যে জলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটা টকবক করে ফুটে উপরে ভেসে চলে আসবে, জানো তো? এই ছাড়ছি, একদম উপরে চলে আসবে টকবক করে ফুটতে ফুটতে। এই দেখো 6টা দিয়ে দিলাম। আর আর 6টা বানিয়ে নিই পটপট করে, তাড়াতাড়ি করে, ঝটাপট। ফুটুক, এটা ফুটলে উপরে চলে আসবে, তখনই ভাববো হয়ে গেছে এটা। দেখো ফ্রেন্ডস, টকবক 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 করে ফুটছে। এগুলো ফুটলে পুরো এটার কুক হয়ে গেলেই এগুলো সব একটার মাথা বের করে দিয়েছি জল থেকে। দেখো একটার মাথা বেরিয়ে গেছে জল থেকে, পুরো সবগুলোই উপরে ভেসে যাবে। তারপরে আমি এগুলো তুলে নেবো, তারপরে নেক্সটগুলো ছাড়বো আবার। দেখো ফ্রেন্ডস, এ কটা আর হয়ে গেল, আমি বানিয়ে নিয়েছি। দেখো এই যে, এবার আমি তোমাদের দেখাই, ওগুলো তুলে নিই, ওগুলো হয়ে গেছে। ঠিক আছে, চলো। এই যে দেখো ফুটছে, হয়ে গেছে, একদম ভাসছে। দেখো নিচে ছিল, এই দেখো, দেখছো সাঁতার কাটবে। যখন এরা সাঁতার কাটবে উপরে, জলের উপরে এসে, তখন ভাববে এটা কুক হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখো এবার বাকিগুলো ছেড়ে দিই। চলো এবার আমি এক এক করে এর মধ্যে সব কটা ছেড়ে দিই। আর দুটো তিনটে মানে 4টে করে করলে ভালো হতো, যেহেতু ছোট কড়াইয়ে নিয়েছি তো জলটা। যদি একটু বড় কোনো কিছুতে নিতাম তাহলে একসাথে মানে মোটামুটি সবগুলোই হয়ে যেত। দেখো এখন কিন্তু ডুবে গেছে ভিতরে। হ্যাঁ, এরপর এরা, এই দেখো ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম। আর একটাই আছে, এই যে সব কটা ছেড়ে দিলাম। দেখো এখন কিন্তু জলের ভিতরে আছে সব, এই যে একদম জলের ভিতরে আছে। এটার নিয়মটাই তাই। এ দেখো দেখা যাচ্ছে না, একটু একটু ভাবে জল কম আছে বলে দেখা যাচ্ছে, বাট এগুলো সবটাই উপরে চলে আসবে।
তখন বুঝবো আমরা এটা হয়ে গেছে। চলো এটা হোক ততক্ষণ। চলো ফ্রেন্ডস, কমপ্লিট। দেখো একদম ওপরে চলে এসছে। এবার আমি এগুলো তুলে নিই এবং গ্যাসটা অফ করে দিই। চলো, এই যে, ওহো আর একটা ইয়ে আছে এর মধ্যে, দেখছো? দুটো আটা খুন্তিতে লড়াই হয়ে যাচ্ছে। আমি ভাবছি কী আটকে গেল। দেখো ওটা দিয়ে একটুখানি বেরিয়ে গেছে। কমপ্লিট। এইখানে গুড়টা দেবো এই জায়গায়, ঝোলা গুড়টা, খেজুর গুড়ের সাথে হচ্ছে এই যে পিঠে, এগুলোকে বলে সেদ্ধ পিঠে। এই যে দেখো, এই যে সেদ্ধ পিঠে, এখনও গরম গরম ধোয়া উঠছে। দেখো, এই দেখো দারুণ। কেউ খাবে না এগুলো, আমি একটা একটা দুটো দুটো করে করে খাবো, কারণ দুই ছেলে মেয়ে, মানে দুই ছেলের আর বাবার কেউ খাবে না। দেখো দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। এইখানটায় দিয়ে দিচ্ছি গুড়। ব্যাস, এই দেখো এটা হচ্ছে ঝোলা গুড় এখানে, আর এটার সাথে মাখিয়ে খাবে হচ্ছে এই পিঠেটা, সেদ্ধ পিঠে। কেমন লাগলো বলো? একটা তোমাদের ভেঙে দেখাই। হ্যাঁ, যেটা একটুখানি বেরিয়ে গেছে ওটাই ভাঙি। গরম খুব, দাঁড়াও একটা স্পুন নিয়ে আসি। দেখো হচ্ছে, দেখছো অবস্থা কেমন কলিং বেল বাজছে? এই যে দেখো, খেতে দুর্দান্ত হয়, তোমরাও বানিয়ে খাবে। হ্যাঁ চলো, দেখো এইরকমভাবে এই যে গুড়ে চোবাবে আর খাবে। দুর্দান্ত। তোমাদের দেখাতে পারছি না খাওয়াটা, একদম ওয়াও, দারুণ দারুণ। আমার পাটিসাপটার পরে তারপরে এই পিঠেটা ভালো লাগে, পাটিসাপটা ভালো লাগে, তারপরে এটা। চলো টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা বানাবে, লাইক করবে, কমেন্ট করবে, তাতে আমি ইন্সপায়ার হব। চলো টাটা, বাই বাই।